মুভির শুরুতে আমাদেরকে 1920 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গভীর জঙ্গলের ভিতরে কিছু প্রাচীন মন্দির দেখতে পাই এবং তার সাথে কিছু প্রাচীন মূর্তিও দেখতে পাই। আর এই জঙ্গলের ভিতরে একটা বাঘ আর একটা বাঘিনী বসবাস করত। এরপর আমরা দেখতে পাই একটা অফিসের মধ্যে বড় বড় দুটো হাতির দাঁত নিলামের জন্য আনা হয়েছে এবং এই দাঁতগুলোর দাম রাখা হয়েছিল $3000। কিন্তু নিলামে থাকা লোকগুলো এত দাম দিয়ে দাঁতগুলো কিনতে রাজি হচ্ছিল না, যা দেখে ওই দাঁতগুলোর মালিক সেগুলোকে বিক্রি না করে নিজের কাছেই রেখে দেয়। এরপর ওই নিলামে একটা প্রাচীন মূর্তি আনা হয়, আর মূর্তিটাকে দেখা মাত্রই সেখানে থাকা লোকগুলো মূর্তিটাকে কেনার জন্য আকৃষ্ট হয়ে পড়ে। এরপর আমরা আবার ওই বাঘ দুটোকে দেখতে পাই, আর তাদের সুন্দর সুন্দর দুটো বাচ্চা হয়েছে এবং ওই বাচ্চা দুটোর নাম ছিল শ্যাম আর ঝিল। এরপর হঠাৎ করে তাদের বাবা জঙ্গলের ভিতরে একটা শব্দ শুনতে পায় আর দেখে কিছু মানুষ জঙ্গলের দিকে এগিয়ে আসছে, যা দেখে সে তার বাচ্চাদেরকে কামড়ে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় এবং তার বাচ্চাদেরকে তাদের মায়ের কাছে রেখে বাঘটা উপরে এসে মানুষগুলোর উপর নজর রাখতে শুরু করে। আসলে এই লোকগুলো জঙ্গলের ভিতরে থাকা ওই মূর্তিগুলোকে চুরি করতে এসেছে, কারণ মূর্তিগুলো অনেক পুরনো, তাই এগুলোকে নিলামে তুললে অনেক দামে বিক্রি করা যাবে। এরপর পিয়াস নামের এই লোকটা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে ওই মূর্তিগুলোকে মাটি থেকে আলাদা করে দেয় এবং কিছু লোক সেগুলোকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তাদের সঙ্গে থাকা এই কুকুরগুলো সেখানে বাঘের গন্ধ পেয়ে যায়, যার জন্য সেখানে থাকা লোকগুলো সতর্ক হয়ে যায় আর বন্দুক নিয়ে বাঘগুলোকে খুঁজতে শুরু করে। অন্যদিকে বাঘিনী শ্যামকে মুখে করে নিয়ে জঙ্গল থেকে পালিয়ে যায়, কিন্তু বেচারা ঝিল সেখানেই পড়ে থাকে। ঠিক তখনই একটা লোক বন্দুক নিয়ে ঝিলের কাছে চলে আসে, যা দেখে ঝিলের বাবা ওই লোকটার উপর হামলা করে দেয়, কিন্তু পিয়াস বন্দুক দিয়ে গুলি করে বাঘটাকে মেরে ফেলে, যা দেখে ঝিল তার বাবার লাশের নিচে লুকিয়ে পড়ে। এরপর পিয়াস মৃত বাঘটার মূর্তিগুলো নিয়ে গ্রামে চলে আসে আর গ্রামবাসীদেরকে বলে এই মৃত বাঘটাকে তোমরা রেখে দাও, কিন্তু এর পরিবর্তে আমি যখনই গ্রামে আসব তখন তোমাদের আমাকে সাহায্য করতে হবে। এটা শুনে গ্রাম প্রধান বলে ঠিক আছে, কিন্তু আমাকে এই বাঘের বাচ্চাটাকেও দিতে হবে। পিয়াস তখন বাঘের বাচ্চাটাকে দিতে রাজি হয় না, সেই জন্য গ্রাম প্রধান পুলিশকে সবকিছু বলে দেয়। এরপর পুলিশ এসে পিয়াসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদিকে বাঘিনী রাতের বেলায় শ্যামকে সঙ্গে করে নিয়ে গ্রামের দিকে চলে আসে, কিন্তু গ্রাম প্রধান বুঝতে পেরে গিয়েছিল গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়েছে, তাই সে তাড়াতাড়ি করে সবাইকে সতর্ক করে দেয়। সেই জন্য গ্রামের লোকেরা আগুন জ্বালিয়ে বাঘকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে গ্রাম প্রধান ঝিলকে সার্কাসের লোকেদের কাছে বিক্রি করে দেয়। অন্যদিকে আমরা পিয়াসকে দেখতে পাই এবং তাকে ছাড়ানোর জন্য একটা লোক এসেছে। আসলে লোকটা পিয়াসের অনেক বড় ফ্যান, কারণ পিয়াস তার ভ্রমণ নিয়ে অনেকগুলো বই লিখেছে। সেই জন্য লোকটা পিয়াসকে জেল থেকে ছাড়িয়ে নেয় আর বলে আমাকে 2-3টে মূর্তি দিলে সবকিছু আগের মতন ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা বাচ্চা ঝিলকে দেখতে পাই, যাকে জাভা নামের এই সার্কাসম্যান ট্রেনিং দিচ্ছে। অন্যদিকে বাঘিনী আর শ্যাম জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল, কিন্তু হঠাৎ বাঘিনী গ্রামবাসীদের পাতা একটা ফাঁদে পড়ে যায়। তখন শ্যাম তার মাকে বাঁচানোর জন্য গর্তের মধ্যে পড়ে যায়। আসলে এই বাঘ ধরার ফাঁদটা পিয়াস বানিয়েছে। পরের দিন সকালবেলায় দেখা যায় মেয়রের নিমন্ত্রণে ইংল্যান্ডের রাজকুমার এসেছে। এরপর তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শিকার করার জন্য। অন্যদিকে একটা জাল নিচে নামিয়ে দেওয়া হয়, যাতে করে এই বাঘগুলো উপরে উঠে আসতে পারে। অপরদিকে গ্রামের লোকেরা বিভিন্ন ধরনের আওয়াজ করে ওই বাঘগুলোকে রাজকুমারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তখন পরিস্থিতি খারাপ দেখে বাঘিনী শ্যামকে একটা গর্তের মধ্যে লুকিয়ে রাখে আর নিজের শিকার হবার জন্য গ্রামবাসীদের কাছে চলে যায়। এরপর রাজকুমার বাঘিনীকে দেখতে পায় আর দেখা মাত্রই তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে বাঘিনীর সাথে ফটো তোলার জন্য তার একটা পা বাঘিনীর উপর রেখে দেয়, কিন্তু রাজকুমারের ওই গুলিটা বাঘিনীর কানে গিয়ে লেগেছিল। তাই ক্যামেরার আলো যখন বাঘিনীর চোখে পড়ে তখন সে সঙ্গে সঙ্গে জেগে যায় আর সে রাজকুমারকে ফেলে দিয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাজকুমারের এরকম অবস্থা দেখে মেয়র বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বাঘের চামড়া আমি তোমাকে উপহার হিসেবে দেব। অন্যদিকে মেয়রের ছেলে গর্তের মধ্যে থাকা শ্যামকে পেয়ে যায়, তাই মেয়রের ছেলে শ্যামকে তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে ডিনারে বসে মেয়র পিয়াসকে বলে, যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যে ওই বাঘের চামড়াটা আমার লাগবে, কারণ আমি রাজকুমারকে কথা দিয়েছি বাঘের চামড়া তাকে উপহার হিসেবে দেব। তাই পরের দিন পিয়াস সার্কাসে চলে আসে, কারণ তাকে যেভাবেই হোক বাঘের চামড়া এনে দিতে হবে। এরপর পিয়াস যখন সার্কাসের মধ্যে ঘুরছিল তখন সে ঝিলকে দেখতে পায় এবং ঝিলও তাকে দেখে চিনতে পেরে যায়। এটা দেখে পিয়াস ঝিলকে কিছু খাবার খেতে দেয়, কিন্তু তখনই সেখানে সার্কাসের লোক চলে আসে। পিয়াস তাদেরকে বলে, আমার একটা বাঘের চামড়া লাগবে, তাই তোমরা কি আমাকে বাঘের চামড়া দিতে পারবে? সার্কাসের লোকটা বলে, হ্যাঁ আমরা দিতে পারবো, কিন্তু তার জন্য আমাদেরকে $1000 দিতে হবে। পিয়াসও তখন তাদেরকে $1000 দিয়ে দেয়। এরপর একটা বাঘের চামড়া রাজকুমারের কাছে পাঠানো হয়।
কিন্তু রাজকুমার খেয়াল করে সে যেই বাঘটাকে গুলি করেছিল এটা ওই বাঘটার চামড়া না। তাই সে বুঝতে পারে তার সঙ্গে চিটিং করা হয়েছে। এর জন্য রাজকুমার মেয়রের উপর প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে মেয়রের বাড়িতে শ্যাম আনন্দের সাথে দিন কাটাচ্ছিল এবং সে মেয়রের বাড়িতে থাকা এই কুকুরটার সাথে সবসময় খেলা করত। কিন্তু খেলতে খেলতে কুকুরটা যখন তার দিকে ধাওয়া করতে শুরু করে তখন শ্যাম তাকে মেরে ফেলে। কিন্তু এসব দেখার পর মেয়র শ্যামকে তাদের বাড়িতে আর রাখতে চায় না। কিন্তু মেয়রের ছেলে শ্যামকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে চাইছিল না শ্যামকে তাদের বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। কিন্তু মেয়রের লোকজন শ্যামকে জোরজবস্তি একটা গাড়ির মধ্যে বন্দি করে রাখে। এরপর তারা শ্যামকে রাজকুমারের একটা সংগ্রহশালে নিয়ে যায়, যেখানে অনেক হিংস্র প্রাণীদেরকে আটকে রাখা হয়েছিল। এরপর আমাদেরকে অনেক বছর পরে দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ঝিল অনেক বড় হয়ে গিয়েছে এবং সে সার্কাসে খেলা দেখায়। এরপর সার্কাস শেষ হয়ে গেলে সেখানে রাজকুমারীর কিছু লোকজন আসে এবং তারা বলে আমাদের একটা বাঘ দরকার, তোমরা কি আমাদের একটা বাঘ দিতে পারবে? সার্কাসের লোকগুলো বলে হ্যাঁ আমরা দিতে পারবো, কিন্তু তার বদলে আমাদেরকে $5000 দিতে হবে। কিন্তু এই লোকটা বলে টাকা আমি ঠিক দিয়ে দেব, কিন্তু বাঘটা যেন হিংস্র হয়। এরপর আমরা সেখানে রাজকুমারকে দেখতে পাই এবং সে শ্যামের গলায় একটা দামি ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয় আর বলে জীবনে বড় হতে গেলে হিংস্র হতে হয়। এরপর একদিন ওই বাঘটার হিংস্রতা পরীক্ষা করার জন্য একটা লড়াইয়ের অনুষ্ঠান রাখা হয়, যেখানে দুটো শক্তিশালী বাঘকে লড়াই করতে হবে এবং তাদের দুজনের মধ্যে যে জিতবে তাকে সবচেয়ে বেশি হিংস্র বলে দাবি করা হবে। আর বন্ধুরা, এখানে আশ্চর্য করার বিষয় হলো এই দুটো বাঘ অন্য কেউ না, বরং শ্যাম আর ঝিল। এরপর এই বাঘ দুটোকে লড়াই করার জন্য ময়দানে পাঠানো হয় আর দেখতে দেখতে শুরু হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে ভয়ানক লড়াই এবং স্টেডিয়ামে থাকা লোকগুলো বাঘ দুটোর লড়াই দেখে পুরো অবাক হয়ে যায়। কিন্তু বাঘ দুটো কিছুক্ষণ পর বুঝতে পারে তারা একে অপরের ভাই, সেই জন্য তারা দুই ভাই লড়াই বাদ দিয়ে নিজেদের মধ্যে খেলা করতে শুরু করে। এরপর তারা দুই ভাই লক্ষ্য করে খাঁচার একপাশে দরজা খোলা, যা দেখে তারা দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় আর একটা ফাঁকা জায়গায় গিয়ে শ্যাম ঝিলকে সার্কাসের খেলা দেখাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর রাজকুমারের লোকগুলো তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। আসলে তারা তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, কিন্তু তারা দুই ভাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন পিয়াস বাঘ দুটোকে ধরার জন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়, যাতে করে বাঘ দুটো জঙ্গল থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে বাঘ দুটো জঙ্গলের চারিদিকে আগুন দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে। সেই জন্য তারা এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। কিন্তু পিয়াস তখন দূরবীন দিয়ে বাঘ দুটোকে দেখতে পেয়ে যায়, তাই পিয়াস তার সৈন্যদেরকে শিকার করার জন্য রেডি হতে বলে। অন্যদিকে বাঘ দুটো একটা আগুনের মধ্যে আটকা পড়ে যায়, যা দেখে শ্যাম প্রচণ্ড ভয় পায়। কিন্তু ঝিল একটুও ভয় পায় না, কারণ সে এতদিন ধরে সার্কাসে ছিল। তাই ঝিল একটা লাফ দিয়ে নিরাপদ জায়গায় চলে যায়, যা দেখে শ্যাম পুরো অবাক হয়ে যায়। কিন্তু সে সাহস করে আগুনের মধ্যে লাফ দিতে পারে না, তাই ঝিল বাধ্য হয়ে আবারও তার ভাইয়ের কাছে চলে আসে আর বলে যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে পালাতে হবে। যা শুনে শ্যাম একটু সাহস পায় আর তার ভাইয়ের মতন করে লাফ দিয়ে নিরাপদ জায়গায় চলে যায়। অন্যদিকে তখন দুই ভাইয়ের এরকম ভালোবাসা দেখে পিয়াস ঠিক করে সেই বাঘ দুটোকে আর শিকার করবে না। অন্যদিকে মেয়রের ছেলে শ্যামকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে আসে আর শ্যাম যখন মেয়রের ছেলেকে দেখতে পায় তখন সে অনেকটা শান্ত হয়ে যায়। তখন মেয়রের ছেলে শ্যামকে বলে, আমি জানতাম তুমি আমাকে ঠিক চিনতে পারবে, আর বলে তুমি আমাকে কথা দাও তুমি কখনোই মানুষের এলাকায় আর আসবে না, কারণ মানুষের একদম ভালো না। অন্যদিকে আমরা দেখতে পাই পিয়াস শ্যামের দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু ভাইকে এরকম বিপদে পড়তে দেখে ঝিল সেখানে এসে উপস্থিত হয়। পিয়াসও তখন তার পুরনো বন্ধুকে দেখে বন্দুকটা ফেলে দেয় আর ঝিলের কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমাদেরকে আর মারতে চাই না। আর বন্ধুরা এই ঘটনার পর থেকে পিয়াসও শিকার করা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এরপর তারা দেখে বাঘ দুটো জঙ্গলের দিকে চলে যাচ্ছে আর তাদের মধ্যে এরকম ভালোবাসা দেখে মেয়রের ছেলে আর পিয়াস অবাক হয়ে যায়। এরপর বাঘ দুটো তাদের পুরনো বাড়িতে ফিরে যায় আর দেখতে পায় তাদের মা এখনও বেঁচে আছে, যা দেখে শ্যাম আর ঝিল প্রচণ্ড খুশি হয়। আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে এসে বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।